কম্পিউটারের ফোল্ডার আপনি কিভাবে লক করে রাখবেন। যদি আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার লক করে রাখেন তাহলে যে কেউ চাইলে কিন্তু সেই ফোল্ডারটাকে ওপেন করতে পারবে না যতক্ষণ না আপনি ওপেন করবেন। ধরে নিন আপনি একটা ফোল্ডার করে কিছু জিনিস রেখেছেন, এবার আপনি চাইছেন সেই জিনিসগুলো যে কেউ যাতে না দেখতে পারে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনি দেখতে পারবেন, বাকি যেন কোনো মানুষ না দেখতে পারে। তো আপনি কিভাবে লক করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটাও কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ফোল্ডার কিভাবে লক করতে হয় সেটাও কিন্তু জেনে যাবেন। তো চলুন শুরু করে দিই। তো দেখুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কম্পিউটারের ফোল্ডার লক করবেন। ওকে, প্রথমত আমি আপনাকে বলবো, ধরে নিন আপনি একটা ফোল্ডার বানিয়েছেন, সেই ফোল্ডারের মধ্যে এমন কিছু জিনিস রেখেছেন। এবার আপনি ভেবেছেন যাতে সেই জিনিসগুলো যে কেউ না দেখতে পারে, যাতে সেটাকে ওপেন না করতে পারে সেই ফোল্ডারটাকে, ঠিক আছে। এরকমভাবে আপনি মনে মনে রেখেছেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই যে নিউ ফোল্ডার বলে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। এখানে আমি ডবল ক্লিক করছি, দেখি এখানে কি আছে। দেখুন এখানে কিন্তু দুটো পিডিএফ আছে। আপনার যেসব গুরুত্বপূর্ণ জিনিস বা যেগুলো আপনার রাখার ইচ্ছা বা যেগুলো আপনি রাখবেন, যেগুলো রাখার প্রয়োজন, আপনি এইভাবে এই জায়গাতে রেখে দেবেন ফোল্ডারের ভিতরে। রাখার পরে যে কাজটা আপনি করবেন যাতে যে কেউ ক্লিক করলেও দেখা না যায়, সেই কাজটা আপনি কীভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এবার ধরে নিন আমি এই ফোল্ডারটা লক করব, যার কারণে আমি ফোল্ডারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দিয়ে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রপার্টিস বলে একটা অপশন আছে। এই প্রপার্টিস অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পপ আপ আসবে। আপনি লক্ষ্য রাখুন এই জায়গাতে দেখুন সিকিউরিটি বলে একটা অপশন আছে। এই জায়গাতে মানে প্রথমত জেনারেল, শেয়ারিং, তারপরে সিকিউরিটি। তো আপনি সিকিউরিটি অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এইখানে তিনটে অপশান আসবে। আপনি নিচেকার অপশানটায় ক্লিক করুন, দেখুন অ্যাডমিনিস্ট্রেটর বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এডিট বলে একটা অপশান আছে। এডিট অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও এরকম ধরনের একটা ফোল্ডার আসবে, পারমিশন ফোল্ডার। এবার আপনি আবারও নিচের দিকে লক্ষ্য রাখুন অ্যাডমিনিস্ট্রেটরস বলে একটা অপশান আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে কিছু আপনার লেখা চলে আসবে। প্রথমকার লেখাটা থাকবে ফুল কন্ট্রোল, তারপরে লেখাটা থাকবে মডিফাই, এইভাবে কিছু লেখা চলে আসবে। তো আপনি কি করবেন, এই ফুল কন্ট্রোল লেখার সোজাসুজি যে ঘরটা থাকবে এই জায়গাতে দেখবেন এই ঘরগুলো সব ফাঁকা থাকবে। তো আপনি কি করবেন, এই ফুল কন্ট্রোলের সোজাসুজি যে ঘরটা আছে এইখানে একবার ক্লিক করবেন, দেখবেন সব ঘরগুলো অটোমেটিকভাবে টিক মার্ক হয়ে যাবে, টিক হয়ে যাবে। ওকে, এবার আপনি কি করবেন, এখান থেকে যে অ্যাপ্লাই বলে লেখা আছে অ্যাপ্লাই লেখাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের উইন্ডোজ সিকিউরিটির একটা সাউন্ড আসবে বা একটা বক্স আসবে। আপনি এখান থেকে ইয়েস বলে যে বাটনটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করবেন। দিয়ে আবারও এই যে ওকে বলে লেখা আছে ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোল্ডারটা লক হয়ে যাবে। এবার আপনি বলবেন ঠিক আছে কই দেখান লক হলো না হয়নি। তো আমি এখানে আবার ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পরে দেখুন এটা কেমন ধরনের একটা পারমিশনের পপ আপ খুলছে। এখানে লেখা আছে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। মানে এই ফোল্ডারটা আপনি কখনোই ওপেন করতে পারবেন না পারমিশন ছাড়া। মানে আমি আমার মতো করে আপনাকে বুঝিয়ে দিলাম। এবার পারমিশনটা কি, এবার যে ওপেন করতে যাবে এইভাবেই কিন্তু দেখাবে। এবার সে যদি এই কন্টিনিউ ক্লিক করে, কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে যদি ক্লোজ করে দেয় এইভাবে তাকে ব্যাকে ফিরিয়ে দেবে। আবারও যদি সে এখানে ডবল ক্লিক করে, ক্লিক করার পরে আবারও এরকম ধরনের পপ আপ আসবে যে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এবার সে যদি এই কন্টিনিউতে ক্লিক করে, কন্টিনিউ ক্লিক করার পরে আবার যদি এখান থেকে ক্লোজ করে দেয় তাহলে আবারও তাকে কি করবে, এরকমভাবে ফিরিয়ে দেবে। মানে এটা কখনোই ওপেন হবে না, এই ফোল্ডারের মধ্যে কি আছে সেটা কিন্তু দেখা যাবে না। এবার এটা কি করা আছে কি না করা আছে সেটা তো শুধুমাত্র আপনিই জানলেন, তাই না? তো এবার আপনি এখানে একটা প্রশ্ন করবেন, ঠিক আছে তাহলে এবার খুলবো কি করে, আমি ফোল্ডার লক করব না, লকটা খুলে দেবো। ফোল্ডারটাকে খোলার জন্য আপনি কি করবেন, প্রথমত আবারও এই ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে নিচের দিকে চলে আসবেন, প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের বক্স চলে আসবে, এই যে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি। তো আপনি সিকিউরিটি অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইভাবে যে অপশানগুলো আসবে অ্যাডমিনিস্ট্রেটরস বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এডিট বলে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবারও এই শেষের অপশানটায় ক্লিক করবেন। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই যে চেক মার্কগুলো হয়ে আছে, টিক মার্কগুলো হয়ে আছে, এইগুলোকে সব একটা একটা করে তুলিয়ে দেবেন। কিভাবে, দেখুন এটার উপর একবার ক্লিক করলাম, টিক মার্কটা চলে গেল। আবার এটার উপর একবার ক্লিক করলাম, টিক মার্কটা চলে গেল। আবার ওই ঘরটার উপর ক্লিক করলাম, টিক মার্কটা চলে গেল। এইভাবে যতটা টিক মার্ক থাকবে সবগুলোকে উঠিয়ে দেবেন। উঠানোর পর এই যে ডান দিকে নিচের দিকে অ্যাপ্লাই বলে লেখা, অ্যাপ্লাই লেখাটায় ক্লিক করবেন। এখান থেকে ওকে করবেন, আবার ওইখান থেকে ওকে করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন সেই লকটা খুলে যাবে। এবার যদি আপনি ফোল্ডারের উপর ডবল ক্লিক করেন, দেখেন আবার পুনরায় যেরকম আগে ছিল সেরকম হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনি লক করতে পারবেন এবং লক খুলতে পারবেন। এবার এখানে অনেকজন প্রশ্ন করতে পারে, আচ্ছা
যারা এই ব্যাপারটা জানে তারা তো নিজে নিজে লক ছাড়াতে পারবে। যদি সে জানে যে এইভাবে করলে লক হয় আর এইভাবে করলে লকটা ছাড়ে, তাহলে তাদের কি হবে? আমি আপনাদেরকে বলছি আর একটা লক করার ব্যাপার আছে, আর একটা সিস্টেম আছে। আপনারা যদি বলেন সেটাও দেখিয়ে দেবো। সেটা কিন্তু পাসওয়ার্ড সেট করা হবে। ওকে, যদি আপনারা বলেন তাহলে আমি ভিডিও বানানোর চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। তো দেখুন, যারা একবারই নতুন, যারা বেসিক, তারা তো জানতে পারবে না, তাই না? তো আপনারা যদি বলেন ওই ভিডিওটাও বানাতে, অবশ্যই আমি বানিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা দেখে নেবেন। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা আপনাকে অসংখ্য ধন্যবাদ।